স্টুডেন্ট, আজকে তোমাদের জিওগ্রাফির উপর এবিটি এর দশম শ্রেণীর 184 নম্বর এবং 210 নম্বর পেজ দুটি সমাধান করছি। তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল করে রাখবে। তো দেখতে থাকো 184 নম্বর পেজের সমাধানগুলো। প্রশ্ন: নিম্ন ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি নদীতে। করি সৌরশক্তির পরিমাণ এটা হবে 65%, 66ও হয়। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ঘন্টার সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে চিকমাগালুর। নিম্নোক্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি করা হয়েছে? হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতবর্ষের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে পাঞ্জাব। হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলির স্থানীয় নাম তাল। সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি। ইসরোর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরু। যানবাহনের কার্বন কণা রোধের জন্য ব্যবহৃত হয় স্কাবার। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেম। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি রঙের দ্বারা। এরপরে তোমরা শুদ্ধ অশুদ্ধগুলি দেখো। জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয়, অশুদ্ধ। কুয়াশা এক প্রকার অধঃক্ষেপণ, এটাও অশুদ্ধ। ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, অশুদ্ধ। চিনুক বায়ুর অপর নাম তুষারভক্ষক, এটি শুদ্ধ। তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে, অশুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা, এটি শুদ্ধ। ভারতের প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটাও শুদ্ধ হবে। শূন্যস্থান পূরণ দেখো। দুটি করির মধ্যবর্তী অংশকে এরিট্রি বলে। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ট্রপোস্ফিয়ার বলা হয়। ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়, শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে। শ্বাসমূল সুন্দরবন বা ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে বলা হচ্ছে দূর সংবেদন, সেন্সিং। জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। ভারতের উচ্চতম, এরপরে হচ্ছে এসিকিউ প্রশ্নগুলো দেখো। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্চিকল। বায়ুর চাপ মাপার একক মিলিবার। খাদার কাকে বলে? নদীর তীরবর্তী অঞ্চলে নবীন পলিমাটিকে খাদার বলা হয়। আউটসোর্সিং কি? আউটসোর্সিং হলো কোনো সংস্থা বা প্রতিষ্ঠান তার নিজের কিছু কাজ বা পরিষেবা অন্য কোনো তৃতীয় পক্ষ কিংবা বহিরাগত সংস্থাকে দিয়ে করিয়ে নেয়, এই প্রক্রিয়াটাকে আউটসোর্সিং বলে। মৃত্তিকার গঠন কি? মাটির কাদা, পলি ও বালির আপেক্ষিক অনুপাতকে বলা হয় মৃত্তিকার গঠন। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে ভাকরা নাঙ্গাল। কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য খুবই বিখ্যাত? রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমাদের বেঙ্গালুরু। এরপর তোমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো। মাজুলি, এটা হবে তোমাদের ব্রহ্মপুত্র। ঝুম চাষ, এটা হবে মৃত্তিকা ক্ষয়। কারেওয়া, এটা হবে জম্মু কাশ্মীর। আদি হবে রাজস্থান। পরবর্তীতে তোমরা
210 নম্বর পেজের এমসিকিউ গুলো দেখো। মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে কি বলা হয়? পেডিমেন্ট। সমাসন রেখাগুলি পরস্পর সমান্তরালে উত্তর গোলার্ধে অবস্থিত। নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ু নয়, এটা হবে তোমাদের খামসিন। পরিবেশ বা বর্জ্যটির উদাহরণ হলো সুতির ন্যাকড়া। পৃথিবীর পরিক্রমণের সময় পৃথিবী ও চাঁদের দূরবর্তী অবস্থানটিকে বলা হচ্ছে অ্যাপোজি। সমুদ্র বায়ুর বেগ বৃদ্ধি পায়, এটা হবে দুপুরবেলা। মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে। বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা, এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। ভেষজ উদ্ভিদের উদাহরণ হবে সিনকোনা। প্রথম জনগণনা শুরু হয়েছিল 1871 খ্রিস্টাব্দে। ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে জামশেদপুর। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় যে শহরে, সেটা হবে কলকাতা। এরপরে তোমাদের দেখো অর্থনৈতিক উন্নতির জীবনরেখা, এটা কিন্তু জলপথ হবে। ভূবৈচিত্র্য সূচক বা টপোগ্রাফি মানচিত্রের সমোন্নতি রেখাকে দেখানো হয় বাদামি রং, এটা অনেক পেজে আছে। এরপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ দেখো। শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে নদীক্ষয়ের ফলে ভিয়াকৃতির উপত্যকা গঠন করে, এটা হবে অশুদ্ধ। গম চাষে বল উইভিল পোকার আক্রমণে গমের মোড়ক হয়, এটি হবে শুদ্ধ। বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে, শুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, শুদ্ধ। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটা হবে ভুল। ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে লিচেট বলে, শুদ্ধ। ভারতে সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখা দৈর্ঘ্য সর্বাধিক, এটিও হবে তোমাদের শুদ্ধ। এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ। আবহবিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে নগ্নীভবন বলে। ঊর্ধ্বে টপোস্ফিয়ারের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগতি সম্পন্ন সর্পিলাকার বায়ুকে ড্যাশ বলে, এটা তোমরা কমেন্টে জানাবে। ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রধান ভূমিকা হলো কেঁচো। বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। ড্যাশ হলো একটি বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত কারখানা, বিশাখাপত্তনম। যেসব অঞ্চলে কোম্পানি বা সংস্থা জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের শিপিং লাইন বলে। কৃত্রিম উপগ্রহের সোজাসুজি নিচের ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে নাদির বিন্দু বলা হয়। এরপরে একটি দুটি শব্দে উত্তর দাও। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? 64 গুণ। গ্রেট গ্রিনওয়েল কোন মরুভূমিতে আছে? সাহারা মরুভূমিতে। বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন প্রকার গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? মিথেন। কোন তিথিতে মরা কটাল হয়? অষ্টমী তিথিতে। প্রতিভ ঘূর্ণবাদের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে? উচ্চচাপ। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যটি হচ্ছে রাজস্থান। উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছদ্মরঙে দেখানো হয়? লাল রঙের। উপগ্রহের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আসামের জোরহাটে। এরপরে তোমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন করো। চিনুক হবে রকি পর্বত। প্ল্যাংটন মগ্নচড়া। পাইন হবে পশ্চিম হিমালয়। কার্পাস হবে রেগুন মৃত্তিকা। পরবর্তী